আইটিআর ফাইলিং, এ তো মাত্র 10 মিনিটের কাজ, আমি নিজেই করে নেব। সৌরভ এটাই ভাবলো এবং সে শুরু করে দিল আইটি ফাইল। লগ ইন করতে গেল কিন্তু আধার লিঙ্ক ছিল না। ওখানেই প্রায় 3 দিন নষ্ট হয়ে গেল। কোনো মতে সেটা সেটিং করলো। এরপর কিছু না ভেবেই আইটিআর 1 বেছে নিল। শুধু স্যালারিই তো, কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছিল, শেয়ার বিক্রি করে তার লাভ হয়েছিল। সিস্টেম সব ডেটা দেখাচ্ছিল, কিন্তু সৌরভ চেক না করেই নেক্সট ক্লিক করে দিল। ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট নিতেই ভুলে গেল সে। ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্স রেজিমই হবে, বাই ডিফল্ট সেটাই নিয়েছে, ওটাই ঠিক হবে। রিটার্ন সাবমিট করে দিল, ব্যাস কাজ শেষ। কিন্তু 2 মাস পর ইনকাম ট্যাক্স থেকে নোটিশ এলো। ইনকাম ট্যাক্সের নোটিশ দেখেই সৌরভের রাতের ঘুম চলে গেল। সে ভেবে পেল না সে কি করবে। হঠাৎ তার মনে হলো অধিরাজ ফিন সার্ভিসের কথা। সে তার পরদিন সকালেই গেল অধিরাজ ফিন সার্ভিসে সব্যসাচীর কাছে। সব্যসাচী ফাইলটা দেখেই পরিষ্কার বললেন, আধার কার্ডের সমস্যা প্রথমেই ছিল, এটাই ছিল তোমার প্রথম সতর্কবার্তা। ফর্ম ভুল বেচেছো, আয়ের তথ্য অসম্পূর্ণ, আর ট্যাক্স রেজিমেও বেচেছো না বুঝে। সিস্টেম সহজ হতে পারে সৌরভ, কিন্তু এখানে ভুল করলে বড় মাসুল দিতে হয়। তাহলে এবার কি হবে? শেষমেশ কি হলো? কি আবার বাড়তি ট্যাক্স আর পেনাল্টি? দেখুন, ইনকাম ট্যাক্স কোনো রসিকতা নয়। এইটা খুব সিরিয়াসলি ফাইল করতে হয়, না হলেই সিস্টেম আপনাকে ধরে ফেলবে এবং নোটিশ এসে গেলে হয়রানির শেষ থাকবে না। সঠিক ফাইল করার জন্য যোগাযোগ করুন অধিরাজ ফিন সার্ভিসের সাথে, যেখানে দায়িত্ব সহকারে যত্ন নিয়ে আপনার আইটি ফাইল করা হয়।